চট্টগ্রামে ডাকাত ধরতে গিয়ে ছুরিকাঘাতে জখম হয়েছেন ২ পুলিশ সদস্য। পরে আটক করা হয় চক্রের ৩ সদস্যকে। এদিকে টাঙ্গাইলের ঘাটাইলে সড়কে গাছ ফেলে শিক্ষা সফরের ৪টি বাস থেকে লুট হয়েছে প্রায় $২৫,০০,০০০ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার। সোমবার রাতে চট্টগ্রামের ডবলমোরিং এলাকার প্রতিষ্ঠান বাংলা ক্যাটে ৮ লাখ টাকা চুরি হয়। গ্রিল কেটে চুরিতে অংশ নেয় ৭ থেকে ৮ জন। এই ঘটনার পর মঙ্গলবার নগরীর বারিক বিল্ডিং এলাকায় অভিযানে গেলে পুলিশের ওপর হামলা চালায় ডাকাতরা। ছুরিকাঘাতে আহত হন ২ উপপরিদর্শক। এ ঘটনায় আটক হয়েছে চক্রের ৩ সদস্য। উদ্ধার হয়েছে ছিনতাইয়ের নানা সরঞ্জাম। ধস্তাধস্তির সময় মনে হয় ওদেরও একজন ইনজুর্ড হয়, আসামিদের, ডাকাতদের। আমাদের সাব ইন্সপেক্টর ২ জন জামিল খুব বেশি ইনজুর্ড হয়, হাতে স্টেপ লাগে, কান কেটে গেছে ডাকাতদের কবে। এদিকে ভোরে টাঙ্গাইলের ঘাটাইলে সড়কে গাছ ফেলে শিক্ষা সফরের ৪টি বাসে ডাকাতি হয়। লুট হয় প্রায় $২৫,০০,০০০ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার। ময়মনসিংহ থেকে নাটোর যাওয়ার পথে ডাকাতের কবলে পড়ে বাসগুলো। এছাড়া নরসিংদীর রায়পুরায় মহাসড়কে ডাকাতিতে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকেও দেশীয় অস্ত্র ও নগদ অর্থ জব্দ করা হয়। ২৪ ঘন্টার মধ্যে এই মামলার রহস্য উদ্ঘাটন করতে সমর্থ হয়েছি আলহামদুলিল্লাহ। এই ডাকাতি কার্যে অংশগ্রহণ করেছিল সে ৩ জনকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং নগদ টাকা মিসিং হয়েছিল সেই ২টি মোবাইল আমরা কিন্তু ইতোমধ্যেই উদ্ধার করতে সমর্থ হয়েছি। ২১শে ফেব্রুয়ারি ঢাকা সিলেট মহাসড়কের রায়পুরায় মাইক্রোবাস ও প্রাইভেট কারে ডাকাতির সময় নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট হয়। মোস্তফা কামাল, ডিবিসি নিউজ ডেস্ক।